ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আয়াতের বর্ণনায় বোঝা যায় আমাদের পূর্বের মানুষেরও রোজা ছিল। এটা নতুন বিধান না, এটা পুরান বিধান। কিন্তু রোজা কইরা তারা ওই পুরস্কার পায় নাই। আমাদের আল্লাহ যেটা রোজার মাধ্যমে দিবে, আল্লাহ কয় তাদেরও দিছি রোজা, কিন্তু তো করে দিলাম, তো করে রোজার পুরস্কারটা আলাদা করে দিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, 30টা রোজা রাখবি, 1 মাস রোজা হবে তোদের জন্য 30টা ক্যাপসুলের মতন। একদিক দিয়া 30 রোজা কমপ্লিট করবি। লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন, একদিকে তোর রোজা শেষ হবে, আর একদিকে ওলির দপ্তরে তোর নাম চলে যাবে। কিন্তু নবী বলে একটা শর্ত আছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, রোজাটা হইতে হবে ঈমানের রোজা, রোজাটা হইতে হবে হিসাব নিকাশের রোজা। যাতা করা যাবে না, যাতা বলা যাবে না, এরকম রোজা। রোজাকে ভাঙ্গা ছিঁড়ে ফেলা যাবে না, ভেঙ্গে ফেলা যাবে না, রোজাকে নষ্ট করা যাবে না নিজের পাপাচার দিয়া। যদি এমন রোজা কেউ 1 মাস রাখে তো তার জন্য রোজার মাস যথেষ্ট। কারণ নফল করলে ফরজের সওয়াব দিয়ে দিব, ফরজ করলে 70 গুণ বাড়ায় দিব। 1 লাইলাতুল কদর ইবাদত করলে 80 বছরের চাইতেও অধিক কাল ইবাদত করার সব 1 রাত্রের বিনিময়ে আমল নামায় উঠায় দিব। আল্লাহু আকবার কাবীরা। আপনারা বলবেন কি কি করণ লাগবো রোজার মাসে? আমাদের কিছু করণ লাগবো না, গুনাহ করেন না। কয় রাকাত নামাজ পড়ন লাগবো? বেশি নামাজও পড়তে হইব না, শুধু তারাবিটা পড়েন, এশার নামাজ পড়েন, আরামে ঘুম যায়েন, ফজরের নামাজ জামাতের সাথে সেহরি খায়া পড়া আরাম করেন, পাপাচারে যায়েন না। রমাদান আসছে আমাদের আল্লাহওয়ালা বানাইতে। কি বানাইতে? জোরে বলেন। আল্লাহওয়ালা হয়ে গেলে আর কিছুই তার লাগে না। गर नहीं दौलत तू सदमा कुछ नहीं, दिल गनी रखते हैं शिकवा कुछ नहीं। सीम ज़र क्या चीज़ है, सीम ज़र क्या चीज़ है, दिल की गिना के सामने बोरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी, बुरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी। আল্লাহর জান্নাত দখল করার জন্য প্রাসাদে বসবাস লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা লাগে না, আল্লাহকে পাইতে অনেক ডিগ্রি লাগে না, আল্লাহকে পাইতে সুন্দর চেহারা লাগে না, আল্লাহরে পাইতে লাগে সুন্দর একটা দিল। गर नहीं दौलत तू सदमा कुछ नहीं, दिल गनी रखते हैं शिकवा कुछ नहीं। सीम ज़र क्या चीज़ है, दिल की गिना के सामने बुरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी। চাটার উপরে বসে জান্নাতের রাজত্ব দখল করার, ঈমান আর আবদিয়তের রাজত্ব আল্লাহ তাআলা মুসলমানের দান করেছে। আল্লাহু আকবার করে বলেন। এই পৃথিবী থাকার জায়গা না। আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে আগমন করেছে তারা চলে গেছে, আমরা যারা এখন আছি আমরাও চলে যাব। আমাদের পরে যারা এই পৃথিবীতে আসবে তারাও চলে যাবে।
কিন্তু যাওয়ার আগে আমাদের সকলকে আল্লাহওয়ালা হইতে হবে, মুত্তাকি হইতে হবে। যারা মুত্তাকি হবে মৃত্যুর আগে, আল্লাহওয়ালা যারা হবে, তাদের জন্য ঘোষণা আল্লাহ পাকের, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে আল্লাহওয়ালা হবে তাদের ভয় নাই, তাদের কোনো পেরেশানি নেই। যদি কেউ আল্লাহওয়ালা না হয় দুনিয়াতে, তাইলে মৃত্যুর পরে তার পেরেশানি আছে, তার ভয় আছে, আযাবের ভয় আছে, শাস্তির ভয় আছে। আর যদি কেউ আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে তার ভয় নাই, তার পেরেশানি নাই, তার চিন্তা নাই। আল্লাহওয়ালা কে? আল্লাহওয়ালা হলো সে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে আল্লাহওয়ালা। যে মুত্তাকি, যারা মুত্তাকি তারা আল্লাহওয়ালা। যারা মুত্তাকি না তারা আল্লাহওয়ালা না। ইমানদার হওয়া সহজ, কালেমা পড়লে ইমানদার হয়ে যায় বিশ্বাসের সাথে, কিন্তু আল্লাহওয়ালা হইতে মুত্তাকি হইতে হয়। আল্লাহওয়ালা হইতে হাফেজ হওয়া জরুরি না, আল্লাহওয়ালা হইতে আলেম হওয়া জরুরি না, আল্লাহওয়ালা হইতে এমএ পাস করা জরুরি না। আল্লাহওয়ালা হইতে ওয়াকানু ইয়াত্তাকুন, ঈমানের পাশাপাশি তাকওয়া থাকতে হবে। যাদের হৃদয়ে তাকওয়া থাকবে তারা আল্লাহওয়ালা। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হয়ে এই রিক্সাওয়ালাও যদি আল্লাহর ভয় হৃদয়ে আনে, তাহলে রিক্সাওয়ালাটা আল্লাহ। একটা তরকারি বিক্রি করে একটা সাধারণ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, কিন্তু তার ভেতরে আল্লাহর ভয় আছে, তাহলে সে কি? আল্লাহওয়ালা। বলেন সে কি? জোরে আওয়াজ করে বলেন। অথচ সে কি? একটা রিক্সাওয়ালা অথবা একটা তরকারিওয়ালা। যেমন সাহাবায়ে কেরাম অনেকেরই তরকারিওয়ালা ছিল, কিন্তু তারা আল্লাহওয়ালা ছিল। এক সাহাবী তরকারি বিক্রি করত বাজারে বাজারে। এই সাহাবী তরকারি বেচত বাজারে বসে বসে। গ্রাম থেকে তরকারি আইনা মদিনার বাজারে দোকান সাজায়া বসে পড়ত। কিন্তু তরকারি বিক্রেতা কিন্তু আল্লাহওয়ালা। এমন আল্লাহওয়ালা যে আল্লাহ তাআলা তার উপরে রাজি। সুবহানাল্লাহ বলে। নবী তার উপরে রাজি। এমন আল্লাহওয়ালা, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। আল্লাহর রাসূল বাজারে গেছেন, যা দেখে এই তরকারি বেচেছে, সে তরকারি সাজায়া বৈশা তরকারি বিক্রি করতেছে। রিওয়ায়াতে আছে আল্লাহর নবী পেছন দিক দিয়া যায়, তরকারিওয়ালার পেছনে যায় আল্লাহর নবী মাটির ভিতরে বসে পড়ছে। বসে পেছন দিক থেকে তাকে জড়ায় ধরছে। বন্ধু বন্ধুর অনেক সময় পেছন দিক দিয়ে যায়, চোখ ধরে না, চোখ ধরে কয়, বলো তো দেখি আমি কে? ঠিক না? এই তরকারিওয়ালার পিছনে যায় আল্লাহর রাসূল বসে পড়ছেন এবং তাকে বুকের ভিতরে জাপটা দিয়া জড়ায়া ধরছেন। কালো কুৎসি মানুষ জড়ায়া ধরে আল্লাহর রাসূল বলে, এই একটা গোলাম বিক্রি হবে, গোলাম, আমার একটা গোলাম বেচমু, এই যে এটা আমার গোলাম, কারা কারা কিনবা? নবী রসিকতা করতেছে। এই সাহাবী
সে বলতেছে আল্লাহর নবী আপনার গোলাম হইলে তো সফল হয়ে গেল। হাবিবুল্লাহ যদি কাউকে গোলাম হিসেবে বেচে দেয় তাহলে তার চাইতে সফলতা আছে? আল্লাহর রাসূল বলে বাজারের লোকেরা দেখো, এটা আমার গ্রামের বন্ধু আর আমি তার শহরের বন্ধু। নবীজি বলতেছেন এই তরকারিওয়ালা এই লোকটা আমার গ্রামের বন্ধু আর আমি হইলাম তার শহরের বন্ধু। তার মানে আল্লাহর রাসূল কতটা মোহাব্বত করতেছে তাকে। তার তো কিছু নাই, গায়ের রং কালো, টাকা নাই, সে বৈশা তরকারি বেচতেছে, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়, নবীর কাছে বড় মোহাব্বতের। তার মানে তার ভেতরে আছে তাকওয়াল্লাহ, সে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বতের ভালোবাসা। যদি এমন কেউ গরিব দরিদ্রও হয় কিন্তু তার ভেতর যদি আল্লাহওয়ালা হয়, তাকওয়াওয়ালা ভেতর হয়, তখন তারা আল্লাহ আল্লাহর রাসূল খালি ভালোবাসে না, ফেরেশতারাও ভালোবাসে, তাকে ফেরেশতারাও ভালোবাসে। এক সাহাবী গরিব, তার ছোট্ট একটা ঘর বুখারীতে আছে। এই ছোট্ট ঘরের ভেতরে বসে বসে সে আল্লাহর কোরআন পড়তেছে, কোরআনে কারীম পড়তেছে। সাহাবীর ছোট্ট একটা ঘর, তার ভেতরে সাহাবী ঘরের কোনায় বসে বসে আল্লাহর কালাম পড়তেছে, আর সাহাবীর বাচ্চাটা ছেলেটা তার পাশে ঘুমাইতেছে, আর সাহাবীর ঘোড়াটা তার ঘরের ভেতরে বান্ধা আছে। কিন্তু হঠাৎ ঘোড়া লাফানো শুরু করছে। ঘোড়া বড় হাসাস জানোয়ার। ঘোড়া বলা হয় চতুষ্পদ যত জন্তু আছে, যত হাইওয়ান আছে, হায়াতুল হাইওয়ানে কামালউদ্দিন দেমেরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যত চতুষ্পদ জন্তু হাইওয়ানাত আছে, মানুষের পরে সবচেয়ে বেশি আকলমন্দ হলো ঘোড়া। সবচেয়ে বেশি আকলমন্দ কোন প্রাণী? কোন? এটাও তো একটা মুখস্থ করার জিনিস। মুখস্থ করার জিনিসটা মানুষের পরে সবচেয়ে বেশি আকলমন্দ প্রাণীর নাম কি? বড় আকলমন্দ। এখনো আকলমন্দ ঘোড়া যেগুলো রেস খেলে, যেগুলো দিয়ে দৌড় প্রতিযোগিতা হয়, অনেক দাম। সেনাবাহিনীর ঘোড়া অনেক দাম, অনেক আকলমন্দ। প্রাডো গাড়ির চাইতে বেশি ঘোড়ার দাম। একটা ঘোড়ার দাম প্রাডো গাড়ির চাইতে বেশি। এত দামি ঘোড়া এখনো আছে। ওই যুগে মানুষের গাড়ি ছিল ঘোড়া, তখন তার চার চাক্কা ছিল না, চার পাওয়া ছিল। এটাই গাড়ি। যার একটা ঘোড়া আছে তার একটা গাড়ি আছে। বড় হাসাস জানোয়ার, বড় সতর্ক, সতর্ক, খুব সতর্ক ঘোড়া। তার মনিব ঘুমায়াছিল, ঘুম থেকে উঠছে, মনিবের পায়ের আওয়াজ পাইছে, ওর ঘুম ভেঙে যাবে। ও উঠে দাঁড়িয়ে একেবারে প্রস্তুত হয়ে যাবে যে মনিব আসতেছে, আইসা যেন আমারে খুসায় উঠাইতে না হয়। গরুর মতো না, এই লেজে ধরে উঠাইব, ওঠ ওঠ। মনিব ওর কাছে আসার আগে ও উঠে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে জিন পড়ার জন্য রেডি হয়ে যাবে। জিন পোষ বসায়া দেন, আমার উপর উঠা পড়েন। এরকম বড় বুদ্ধিমান এবং মনিবের বড় ভক্ত। মনিবের অনেক ভক্ত। এই কানটা ধরে উঠাই দেবে, এখান থেকে কান ধরে উঠাইয়া দেবে, কান ধরে উঠাইয়া দেবে।
ওয়াজ শোনা শিখায় চলে যাব, বাস তাতেই ওয়াজ হয়ে যাবে। তো ওয়াজ করতে হয় সব দিন। মনিবের এত ফরমাবরদার ঘোড়া, মনিবের ফরমাবরদার, যে মনিব ওকে নিয়ে যুদ্ধে যায়, ও তীরের আঘাত নিজে খাবে, মনিবের গায়ে লাগতে দিবে না। যতক্ষণ ও জাগ্রত থাকবে ততক্ষণ এই মনিবরে তীর তরবারির আঘাত দিতে পারবো না, লাভ দিয়া সাইড সুইড হয়ে যাবো। এ কারণে ঘোড়া যুদ্ধের বড় সামান। গাড়িও ব্রেক করলে অত তাড়াতাড়ি ব্রেক হয় না, ঘোড়া যত তাড়াতাড়ি ব্রেক হয়। এখনো ঢাকা শহরে পুরান ঢাকায় ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়িতে পুরান ঢাকার লোকদের বিবাহ শাদী হয়। ওকে যদি 100 কিলোমিটার বেগে চালানো হয়, আর যদি পিঠে বসা মনিব হঠাৎ করে লাগাম টান দেয়, তো হঠাৎ দাঁড়ায় যাবে জায়গায়। ওর লাগামের টান দেওয়াতে ওর নাক ফেটে রক্ত বের হয়ে যাবে, নিজে কষ্ট করবে, কিন্তু মনিব ব্রেক করছে, এক কদম সামনে বাড়বে না। এইরকম জানোয়ার। এ কারণে তা আল্লাহ তাআলা এই ঘোড়ার কসম খাইছে কোরআন শরীফে, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। এইগুলা কসম খায় দেয়, কয় কি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মুবালাগা, লামে তাকিদ, আবার ইন্না। মানুষ বড়ই নাশকর, মানুষ নাশকর, এটা কসম খাইছে সবগুলা। দ্রুতগামী ঘোড়ার কসম, যখন তারা দ্রুত গতিতে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে সে তার ঘোড়ার খোর দিয়ে আগুন ঝরে, এত দৌড় দেয়, তার দৌড়ে ধুলা বালি উড়ে যায়, ঝড় শুরু হয়ে যায়, এরকম দৌড় দেয়। এক সময় সে তার উপরে বসা যোদ্ধাকে নিয়ে বিরুদ্ধের শক্তি যারা, তাদের ভিড়ের ভেতরে সে সাহস করে ঢুকে যায় আর বিজয় ছিনায় নিয়ে আসে। আল্লাহ তাআলা এই কসমগুলো করছে। মুফাসসিরিন বলে আল্লাহ তাআলা মানুষরে নাশকর বলতে যায় ঘোড়ার কসম খাইল কেন? তো মুফাসসিররা বলে ঘোড়ার কসম এর লিগে খাইছে, মনিবে ঘোড়ারে শুধুই মাত্র কয়টা খোল খাওয়ায়, কয়টা ঘাস খাওয়ায়, এতটুকুন খানা পেয়ে এই ঘোড়া মনিবের এত ভক্ত, এই সব গুণ তার আছে। কিন্তু মানুষ আল্লাহর দেয়া চোখ দিয়া চলে, আল্লাহর দেয়া কান দিয়া শুনে, আল্লাহর দেয়া রিজিক খায়, আল্লাহর দেয়া শ্বাস প্রশ্বাসে তার জীবন চলে, কিন্তু বড়ই নাশকর। রোজার চাঁদ উঠে যায়, নাফরমানের মতো দিনের বেলায় খানা যায়, নাশকর। কিন্তু যারা শকর গুজার হয়, এদের টাকা পয়সা লাগে না, ঘরবাড়ি লাগে না, এরা আল্লাহর ফরমাবরদার গোলাম হয়ে যায়। তখন ওদের ঘর লাগে না, কিন্তু ওরা অনেক দামি হয়। তো এই ছোট্ট একটা ঘরে সাহাবী বয়ে বয়ে কোরআন পড়তেছে। এখন তো রাজমহলে গান আছে, কোরআন নাই। ছোট্ট ঘরের ভেতরে সাহাবী, বুখারী শরীফের ভিতরে আছে, সাহাবী কোরআন পড়তেছে, বাচ্চাটা পাশে আছে, ঘোড়া লাফাইতেছে। সাহাবীরা তো আসলে গরিবই ছিলেন বেশি, গরিব হইলেও ধনীর চাইতে ওই গরিবের মূল্য আল্লাহর কাছে বেশি। যে গরিবের ভেতরে আল্লাহওয়ালার সিফাত আছে, তখন এই আল্লাহওয়ালা বান্দার জন্য আল্লাহ তার বন্ধুরে হাবিবরে ধমকি দিতেও দেরি করে না। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি
চিন্তা করলেন আরবের লোকেরা আমার সাথে কথা বলতে চায়, আরবের লিডাররা খবর পাঠাইলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা কইতে চাই, কিন্তু শর্ত ওই পাশে আবু যর, বেলাল, এই ধরনের গরিব সাহাবী যারা আছে এরা থাকতে পারবো না, শুধু আমরা সরাসরি ধনীরা নবীর লগে কথা বলবো। নবীজি প্রস্তাব কবুল করলেন, তারা নবীজির সাথে কথা কইতে আইছে। নবীজি যখন এই ধনীদেরকে নিয়ে কথা বলতেছেন, আরবের লিডারদেরকে নিয়ে, নবীজির ইচ্ছা হলো একটা লিডার যদি কালেমা পড়ে তাহলে ওর দ্বারা হাজারো মানুষের কালেমা পড়ার রাস্তা খুলে যাবে। যেন নবীজি গুরুত্ব দিচ্ছেন। কথা চলছে, ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী, অন্ধ সাহাবী, দরিদ্র সাহাবী নবীজির কাছে আসছে কথা কইতে, মাসালা জিগাইতে। আল্লাহর রাসূল একটু বিরক্ত হইছেন, বুড়োকে গুছায়া গেছে নবীজির, একটু বিরক্ত হইছেন। আল্লাহ তাআলা সাথে সাথে এই অন্ধ আল্লাহওয়ালার জন্য তার হাবিবরে ধমকি দিয়া কয়, আপনি ভ্রুকুঞ্চিত করলেন, আপনার কাছে এই গরিব এসেছে তাই? আপনি যে ধনীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন লাখো কোটি ধনীর চাইতে এরকম একটা ফকিরের মূল্য আমার কাছে বেশি। আল্লাহ তাআলা আল্লাহওয়ালা হইলে গরিব হইলেও তারে পছন্দ। আল্লাহর রাসূল বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন আর কাবা ঘর তাকায় তাকায় দেখতেছিলেন আর বলতেছিলেন, এই যে কাবা যেটাকে ঘিরে সবাই তাওয়াফ করতেছে, একটা হাবশী কালা ইমানদার গরিব গোলামের মূল্য এমন কাবার চাইতে আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহু আকবার। কি গুণ কি তার গুণ হলো সে আল্লাহওয়ালা। তার গুণ কি জোরে বলেন? তার গুণ কি জোরে বলেন? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হইতে হইল সবাই। সাহাবীদের ধন ছিল না, চামড়ার সৌন্দর্য ছিল না, গায়ে কাপড় ছিল না, এখন তো ফহিনী, কিন্তু সাজ্জা গাজ্জা সুন্দর হয়ে বয়ে থাকে না। চেহারা দেখলে মনে হয় যে আস্তে একটা রাস্তার লেবার, কিন্তু টাইটি বলে এইরকম ভাবে সাপছে, মনে হয় যে উনি উপরস্থ কোনো সেনা অফিসার, বড় অফিসার, তাই না? সাহাবায়ে কেরামের তো কোনো কাপড় চোপড়ও ছিল না, এত দরিদ্র ছিল সাহাবীরা। দরিদ্র, কাপড় চোপড় নাই, শান শওকত নাই। এখনকার মানুষ ধনে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, পোশাক পরিচ্ছদ এগুলোতে ধনী, কিন্তু দিল বড় নোংরা, দরিদ্র দিলটা একেবারে দরিদ্র। সালমান এফ রহমান হইলে কি দিল এত দরিদ্র যে দরিদ্র লোকের হক মাইরা খায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। দরিদ্র। আর সাহাবীরা টাকা পয়সায় ধনী না, কিন্তু তারা ঈমান, আমল, তাকওয়া, খোদা ভীতির দৌলতে তারা বড় ধনী। আল্লাহু আকবার। এই দৌলতে তারা অনেক ধনী। বুখারী শরীফে আছে, কিতাবুন নিকাহে আর একটা হাদিস আছে, এক মহিলা নবীজির কাছে এসে বলে, নবীজি আমারে বিয়ে করেন, আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। আল্লাহর রাসূল বললেন, লা হাজাতা লি, আমার বিয়ার দরকার নাই এখন, অথবা বিয়া করার অনুমতি নাই আমার। বিয়া কি আমি আমার ইচ্ছায় করি নাকি? মনে রাখতে হবে নবীজির বহু বিবাহ নবীর ইচ্ছায় না, কার ইচ্ছায়? জোরে বলেন, আল্লাহর ইচ্ছায়। তো নবীজি বলতেছেন, লা হাজাতা লি, আমার আর বিয়া করার অনুমতি নাই, আর বউ দরকার নাই আমার। নবীজি বললেন, নবীজি যে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশাকে বিবাহ করেছেন নিজের ইচ্ছায়। জিবরাইল রেশমি কাপড়ে হযরত আয়েশার ছবি নিয়ে আয়া দেখায় কয়, এই যে এটা আপনার বিবি, আল্লাহ ঠিক করছে, পছন্দ হয়নি দেখেন তো। আল্লাহর রাসূল বলতেছে,
এ কারণে হযরত ওমর বলেছিলেন, মুনাফিকরা আয়েশা সিদ্দিকার উপরে তহমত দিছে, তাতে কি আপনি পেরেশান কেন? আল্লাহ আপনারে বিয়া করাইছে না? আল্লাহ বুঝি আপনার ঘরে কোনো নাপাক মহিলা পাঠাইছে? অপেক্ষা করেন, তোহারাত আসবে। হাদা বুহতানুন আযীম। হযরত ওমর বলছে, সাথে সাথে 10 আয়াত নাজিল হয়েছে। 10 আয়াত। তো নবী তো নিজের ইচ্ছায় বিয়ে শাদী করে না, বেডি তো নবীর কাছে বিয়ে পাইছে। নবীজি বলছে, লা হাজাত লি, বিয়ার দরকার আমার নাই, অথবা আমার বিয়ার অনুমতি এখন নাই। পাশেই বসা ছিল মনির সাহেবের মতো একজন সাহাবী, আমার দোস্ত তো, বন্ধু তো, তাই এরকম করতেছি আর কি। সাহাবী একজন পাশে বসা, সাহাবী কয়, ঠিক আছে আল্লাহর নবী, আপনার লাগবে না, তাতে কি, আমার লাগবে, আমারে দিয়ে দেন। সাহাবী কইতেছে, আমারে দিয়ে দেন। তা আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে তোমারে দিয়ে দিলাম, যাও মহরানা নিয়ে আসো। সাহাবী কয়, আমি গরিব, আমার মোহর নাই। নবীজি বললেন, যদি লোহার একটি আঙ্গুঠিও হয় তাও নিয়ে আসো। লোহার আংটি, লোহার আংটি ওই যে বেছে না বান্যাতি দোকানে, কত এটার দাম? 2 টাকা, 3 টাকা, 5 টাকায় বেছে না একটা লোহার আংটি। এইরকম একটা লোহার আংটি হইলেও নিয়ে আসো, ওইটাকে মোহর বানায় তোমার কাছে বিয়ে দিয়ে দেই। সাহাবী গেছে আংটি আনতে, গুইরা টুইরা এক হয়, আমার আংটিও নাই, আংটিও নাই। আল্লাহর রাসূল বললেন, তাই বিয়ে করবা কেমনে? মোহর দিমু কি? মোহর নির্ধারণ করবো কি? সাহাবী তো শরীয়ত সহজ বানায়, জানে যে নিজের সমস্যা কইতে থাই, আল্লাহ একটা সহজ লাইন বাইর কইরেই দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি মহারানা দিয়ে বিয়ে হবে তোমার? সাহাবী কয়, কি আছে মোহর একটা, এই যে তাহবান লুঙ্গি যেটা আছে এটা খুলে দিয়ে দিই। আল্লাহর রাসূল বললেন, হাইসা দিয়া নবীজি কয়, হেই তুই লুঙ্গি খুলে দিলে তুই পরবি কি? লুঙ্গি যদি মোহর হিসাবে খুলে দাও, তুমি পরবাটা কি? বলার উদ্দেশ্য হলো, সাহাবীর লুঙ্গি ছাড়া আর কিছু নাই। তোমার আমার তো অনেক কিছু আছে, কিন্তু তোমার আমার কাছে খৌফ ও খাশিয়াত নাই, ইবাদত নাই। তোমার আমার তারাবি নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, ইবাদত নাই, আল্লাহর ভয় নাই। সাহাবীর লুঙ্গিও নাই, কিন্তু তার হৃদয় ভরা আছে আল্লাহর ডর, আল্লাহর ভয়। এল সাহাবী। এইটাও বুখারী শরীফে আছে, এক সাহাবী রোজার মাসে নবীজির কাছে এসে বলে, আল্লাহর নবী, আমি তো রোজার মাসে দিনের বেলায় বিবির সাথে থাইকা ফেলাইছি। দিনের বেলায় রোজা ভাঙা লাইছে আর কি। রোজা কি? পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকবে নির্ধারিত সময় রোজা। এটার পাশাপাশি গুনাহ থেকেও বেঁচে থাকবে, যে হালাল জিনিসও গ্রহণ করবে না। বিবি হালাল দিনে বিবির কাছে যাবে না। খাবার পানি খাদ্য গ্রহণ করা হালাল জৈবিক চাহিদা আল্লাহর সন্তুষ্টির জন্য, এই চাহিদা থেকে নিজেকে বিরত রাখবে রোজা। সাহাবী দিনের বেলায় বিবির লগে থাকছে, থাইকা সাহাবী তো একটা রোজা ভাঙছে, ডর ভয় আছে। আর এখন তো রোজা ভাঙ্গা বয় নাই, আবার বিড়ি খায়, ভাঙ্গা টাঙ্গা আবার বিড়িও খায়। হ্যার বিড়ির ধোঁয়ায় রোজাদারের রোজা ভাঙ্গা যায়। টের পাই খেয়ে জন্য বিড়ি খাইছে রে বাসে, ও রোজা তো ভাঙছে ভাঙছে আবার বিড়ি খাইছে। আর সাহাবী রোজা ভাঙ্গা নবীজির কাছে এসে বলে, আল্লাহর নবী, রোজা ভাঙ্গা লাইছি, কি করবো? আল্লাহর রাসূল বললেন, একটা গোলাম আজাদ করে দাও। আমি গরিব মানুষ, আমার গোলাম টোলাম নাই, আর কোনো অপশন নাই মাপ টাপ নেওয়ার। আল্লাহর রাসূল বললেন, অপশন 2, 60টা রোজা রাখবা, 2 মাস রোজা রাখবা। সাহাবী বলে, একটা রাখতে যাই বেজাল করছি, 60টা কেমনে রাখবো? আর সহজ কোনো পন্থা নাই। নবী বললেন, অপশন 3,
60 জন মিসকিন রে খানা খাওয়ায়া দাও। সাহাবী কয় আমি নিজেই মিসকিন। রাসূল বললেন অপশন 4, এই যে নাও, আমার কাছে একটা পোটলা আছে, এর ভেতরে আটা আছে, এর ভেতরে জব আছে, এর ভেতরে খাজুর আছে, এই যে বস্তা একটা দিয়ে দিলাম তোমার হাদিয়া, যাও কিছু মাসাকিন দাওয়াত দিয়া রোজার কাফরা হিসেবে খাওয়ায় দাও, আল্লাহরে কয়ে দিবনি। সাহাবী বস্তাটা মাথায় নিয়ে চলে যেতেছে, যাওয়ার সময় ঘুইরা ফিরা কয় আল্লাহর নবী, গোটা মদিনায় আমার চাইতে বড় মিসকিন নাই, এগুলো অন্য মিসকিনরে খাওয়ানোর কোনো লাইন নেই, এটা আমি খায়া ফেলাম। আল্লাহর রাসূল হেসে দিয়েছেন। তার মানে মুহাদ্দিসরা বলে হাসি হইল এজাজত। আপনি বিয়ের প্রস্তাব দিচ্ছেন আপনার মেয়েরে, এই মা তোর লেগে অমুক আর্মি অফিসার, তার সাথে তোর বিয়ে ঠিক করছি, এত টাকা মহারণা, তুই কি রাজি? যদি কবুল না কয়া হাসে, যদি এই হাসিটা একটা অনুমতি ইজেন। তার মানে নবী হাইসা দিছে, তার মানে নবী বলতেছে ঠিক আছে যা, কিছুই যেহেতু পারবি না, আল্লাহরে বইলা অন্য ভাও করতেছি, তুই খাগা। তখন তো রাসূল ছিল, সাহাবীরা ভাও কইরা লইছে নবীরে দিয়ে, আপনি আমি ভাও করবো কেমনি? হ্যাঁ, আপনারা আমারে ভাওয়ের সুযোগ দেওয়া লাগে না? আমরা গুনাহ কইরা ভাও করবো কেমনে? এর লেগে আল্লাহ কয় আমার হাবিব নাই, কিন্তু হাবিবের উম্মত তোরা, তোদের ভাও করার লাইন করে দিতেছি, 11 মাস পরে একটা রমজান দিমু, হক আদায় করিস, বছরের গুনাহ না জিন্দেগীর গুনাহ মাফ করে একেবারে ওলি হয়ে যাবি, মুত্তাকি হয়ে যাবি। 30 দিনে মুত্তাকি হয়ে যাবি তোরা। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আয়াতের বর্ণনায় বোঝা যায় আমাদের পূর্বের মানুষেরও রোজা ছিল। এটা নতুন বিধান না, এটা পুরান বিধান, কিন্তু রোজা কইরা তারা ওই পুরস্কার পায় নাই। আমাদের আল্লাহ যেটা রোজার মাধ্যমে দিবে, আল্লাহ কয় তাদেরও দিছি রোজা, কিন্তু তো করে দিলাম, তো করে রোজার পুরস্কারটা আলাদা করে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। 30টা রোজা রাখবি, 1 মাস রোজা হবে তোদের জন্য 30টা ক্যাপসুলের মতন। একদিক দিয়া 30 রোজা কমপ্লিট করবি, লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন। একদিকে তোর রোজা শেষ হবে, আর একদিকে ওলির দপ্তরে তোর নাম চলে যাবে। কিন্তু নবী বলে একটা শর্ত আছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান। রোজাটা হইতে হবে ঈমানের রোজা, রোজাটা হইতে হবে হিসাব নিকাশের রোজা। যাতা করা যাবে না, যাতা বলা যাবে না, এরকম রোজা। রোজাকে ভাঙ্গা ছিঁড়ে ফেলা যাবে না, ভেঙ্গে ফেলা যাবে না, রোজাকে নষ্ট করা যাবে না নিজের পাপাচার দিয়া। যদি এমন রোজা কেউ 1 মাস রাখে, তো তার জন্য রোজার মাস যথেষ্ট। কারণ নফল করলে ফরজের সওয়াব দিয়ে দিব, ফরজ করলে 70 গুণ বাড়ায় দিব। 1 লাইলাতুল কদর ইবাদত করলে 80 বছরের চাইতেও অধিক কাল ইবাদত করার সব 1 রাত্রের বিনিময়ে আমল নামায় উঠায় দিব। আল্লাহু আকবার কাবীরা। আপনারা বলবেন কি কি করণ লাগবো রোজার মাসে? আমাদের কিছু করণ লাগবো না, গুনাহ করেন না। কয় রাকাত নামাজ পড়ন লাগবো? বেশি নামাজও পড়তে হইব না, শুধু তারাবিটা পড়েন, এশার নামাজ পড়েন, আরামে ঘুম যায়েন, ফজরের নামাজ জামাতের সাথে সেহরি খায়া পড়া আরাম করেন, পাপাচারে যায়েন না। রাত ভরা দাঁড়ায় দাঁড়ায়
কোরআন পড়া, নামাজ পড়া সবার কাম না, সাহাবীরাও সবাই এগুলো পারে না। হ্যাঁ, কেউ কেউ সারা রাত দাঁড়ায় নামাজ পড়ছে, কেউ কেউ সারা রমজান কোরআন পড়েছে। আমাদের আকাবিরদের কেউ কেউ দিনে এক খতম, রাত্রে এক খতম পড়ছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডেলি এক খতম পড়ছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিনে রাতে খতম করছে। 2 রাকাত নামাজে উনি এক খতম করে কোরআন শরীফ পড়তেন। 2 রাকাত নামাজে সম্ভব? সম্ভব। নিজেরে যদি কেউ আজাদ মনে করে তাহলে সম্ভব না, জেলখানায় মনে করলে সম্ভব। যেমন আমরা যখন জেলে ছিলাম তখন আমাদের সাথীরা 2 দিনেও খতম করত, আর কোনো কাম নাই। তো হাসিনার জেলখানায় আর কোনো কাম আছে কোরআন পড়া ছাড়া? আর কোনো কাম নাই। তো এক এক দিন 15 পারা করে পড়ত। নামাজের ভেতরে 5 পারা 7 পারা, এই মামুনুল হক সাহেব নামাজের ভেতরে 5 পারা 7 পারা। জেলখানায় ছিল, হ্যাঁ জেলখানায় ছিলাম তো সপ্তাহের ভেতরে খতম হয়ে গেছে। এখন 15 দিনে, 1 মাসে মুশকিল। জেলখানায় সাহাবীরা আবার সারা জিন্দেগিটাই জেলখানায় ছিল। আর দুনিয়া সেজনুল মুমিন, সাহাবীরা দুনিয়ায় জেলখানায় বসবাস করছে, অপরাধ করলে শাস্তি নিয়ে নিছে। জেলে যেমন অপরাধীরে শাস্তি দেয়, সাহাবীরা মুক্ত জমিনেও অপরাধ করলে নবীর সাজা তারা গ্রহণ করেছে। সেজনুল মুমিন। এ কারণে আমাদের আজাদি আমাদের নষ্ট করেছে। রমাদান এসেছে আমাদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে। আসুন নিজেদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে ফেলাই। ইনশাআল্লাহ বলেন, জোরে করে বলেন ইনশাআল্লাহ। ঈমান আর আমল ঠিক করে ফেলাই, পৃথিবীর কোনো শক্তি আমাদের সাথে পারবে না, পৃথিবীর কোনো শক্তি পারবে না। আর যদি ঈমান আমল ঠিক না হয়, খৌফ ও খাশিয়াত না আসে, তো সংখ্যা দিয়া বিজয় অর্জন করা যাবে না। গুনাহের কারণে মাওলা নারাজ হইলে এক জালিম তারাইছেন, আর এক জালিম গারে বইব, দেখেন আর একটা জালিম ঘাড়ে বসবে। সুতরাং ভালো হয়ে যাই, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে লাগে ইরাদা। কি লাগে জোরে বলেন, জোরে বলেন। কারা কারা ভালো আর ইরাদা করলেন হাত তোলেন তো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভোর 4টার সময় ফ্লাইট। শুধু শেখুল হাদিস মনির সাহেব উনি আমার বন্ধু মানুষ আর মহাব্বতের মানুষ না হইলে এইখানে আসা এখন সম্ভব ছিল না। আকস্মিকভাবে 6 ঘন্টা আমার ফ্লাইট আগায় আসছে। এরপরও আপনাদের সামনে আসলাম। যা বললাম এর থেকে যেটা বুঝাইতে চাইলাম, রমাদান আসছে আমাদের আল্লাহওয়ালা বানাইতে। কি বানাইতে জোরে বলেন? আল্লাহওয়ালা হয়ে গেলে আর কিছুই তার লাগে না। गर नहीं दौलत तू सदमा कुछ नहीं, दिल गनी रखते हैं शिकवा कुछ नहीं। सीम ज़र क्या चीज़ है, सीम ज़र क्या चीज़ है, दिल की गिना के सामने बोरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी, बुरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी। আল্লাহর জান্নাত দখল করার জন্য প্রাসাদে বসবাস লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা লাগে না, আল্লাহকে পাইতে অনেক ডিগ্রি লাগে না, আল্লাহকে পাইতে সুন্দর চেহারা লাগে না, আল্লাহরে পাইতে লাগে সুন্দর একটা দিল। गर नहीं दौलत तू सदमा कुछ नहीं, दिल गनी रखते हैं शिकवा कुछ नहीं। सीम ज़र क्या चीज़ है, दिल की गिना के सामने बुरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी।
চাটার উপরে বসে জান্নাতের রাজত্ব দখল করার ঈমান আর আবদিয়তের রাজত্ব আল্লাহ তাআলা মুসলমানের দান করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ, চাটার উপরে বসে। ওই তৈয়ারি নেই ইনশাআল্লাহ বলেন। কোন সময় যদি না খায়া থাকেন, ইরুম ইরুম হয়ে যায়, কেমন আছেন, ভালো না, কেন মুখটা হাসাই আইতে পারে না মিয়া? 365 দিনের ভেতরে 300 দিন ভালো খাইছেন, 6 দিন একটু ক্ষুধায় কষ্ট করছেন, এত মুখ কালো কেন? হ্যাঁ, 360 দিন সুস্থ ছিলেন, 6 দিন অসুস্থ ছিলেন, এত খারাপ লাগে কেন? মনিবের নিয়ামতের শুকরিয়া নাই? 360 দিন যে ভালো খাওয়াইলো, 200 দিন ভালো খাওয়াইলো, 250 দিন ভালো খাওয়াইছে, 100 দিন কষ্ট দিছে। সমস্যাটা কি? সমস্যাটা কি? বয়ে যে হারা মাস গুতানি দেয়, মাঝে মাঝে হাসা কথা কয়, তাতে সমস্যা নাই। আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে কষ্ট ফেলে, কষ্ট ফেললেও রেজা বিল কাদার, হাসা দিতে হইব আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি খুশি, যেমনে রাখেন তেমনে খুশি। ঈমান, তাহলে দেখবেন ইবাদত করতে ভাল লাগবো। তাছাড়া টেনশনে নামাজে খারাপ কইবেন, হায় রে কি জানি পড়ছিলাম, আবার সূরা ফাতিহা অর্ধেক পড়ে আবার শুরু করবেন, কি জানি পড়ছিলাম, কোন সূরা জানি মিলাইছিলাম, কয় রাকাত জানি পড়লাম। দিলের ভেতরে সুকুন আর ইতমিনান আনতে তাকওয়া লাগবে। তাকওয়া, তাকওয়া আসলে ইতমিনান এসে যাবে, তখন চাটায় বসে জান্নাতের রাজত্ব দখল করার উপযুক্ত হওয়া যাবে। কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন। ওয়াজে যখন আয়েন খালি তো মিঠা মিঠা কথা শুনতে আসেন, এ কারণে তেরা কথা আপনাদের ভাল লাগে না। আমরা মাঝে মাঝে ইচ্ছা করেই রসিকতা করেই তেরা কথা কই, তবে আমরা এই মিল্লাতের আলেমরা তেরা কথা, মৌলবীর তেরা কথা রিমান্ড দিয়ে বন্ধ করান যায় না। এরা নায়েবে নবী, এরা রাজা বাদশাকেও ছাড়ে না, হাসিনারেও ছাড়ে নাই, আর জালেম সরকারেও আলেমরা ছাড়ে নাই, কাউকে ছাড় দেয় নাই। এখন যারা আইছে তারা কি, তারা কি হেডার চাইতে বেশি? হেডার চাইতে বেশি এখন হয় নাই। সুতরাং ভালো হয়ে যায় সবাই, জালেম না বনো, গোলাম বনো। জালেম হয় না, চাঁদাবাজ, সন্ত্রাসী, উশৃঙ্খল কোন হাইওয়ানের খাতায় নাম লেখাবা না, আপনার খাতায় নাম লেখা বাস। তাহলে মরে যাইবা, মৃত্যুর দরজা যখন আইব, এক পা থাকবো দুনিয়ায়, আর এক পা থাকবো জান্নাতের ভেতরে। ওই যোগ্যতায় আমাদেরকে অধিষ্ঠিত করতে এসেছে রমাদান। সুতরাং রমাদানের কদর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করিতেছি, আমরা রমাদানের কদর করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এই কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ হবে, দোয়া হবে, মাহফিল চলতে থাকবে, আপনারা শামিলে হাল থাকবেন। রমজান কেন্দ্র করে মাদ্রাসার সাথে একটু সম্পর্ক বাড়াবেন, মজলিসের কদর করবেন। আমি ব্যস্ত মানুষ, আমার পিছু পিছু আপনারা আমার পিছু নিবেন না। আমি সালাম দিলাম, সালামে বিদায়। আমার হাতে হাসিনার বরকতে রড এখনো লাগানো আছে, সুতরাং আপনারা আমার সাথে মুসাফা করার দরকার নেই। সালামি বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।